কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠায়, আপনি বলবেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন, আপনার প্রতিও সালাম, আর যিনি সালাম পাঠাইলেন তার প্রতিও সালাম। দেখেন, ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায়, কত সুন্দর সম্প্রীতি শিখায়, সৌহার্দ্য শিখায়, ম্যানার্স শিখায়। ইসলামের চেয়ে সুন্দর কোনো সৌহার্দ্য পৃথিবীতে নেই। এখন পৃথিবী অনেক সৌহার্দ্য এক্সারসাইজ করছে, কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো তো ১৫০০ বছর আগে ইসলাম আমাদেরকে শিখেছে। যখন মানুষ তথাকথিত সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই, তখন ইসলাম এগুলো বলে দিয়েছে। এগুলোর দিকে তাকালে ঈমান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক, ইসলামের চাইতে আপডেটেড, ইসলামের চাইতে স্মার্ট, ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোনো বিষয় পৃথিবীতে হতে পারে না। একজন মানুষ সালাম পাঠাইছেন, আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন, এটি যথেষ্ট। কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো, তাকেও একটু সালাম আপনি দিলেন। এটাই হলো ইসলামের আখলাকের সৌন্দর্য, ইসলামের আচরণের সৌন্দর্য। যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক, আপনাকেও আমি সালাম দিচ্ছি, আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি। কত চমৎকার! একজন মানুষ যখন হাঁচি দেয়, তখন তিনি কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এইটুকু আমরা বেশিরভাগ মানুষ জানি, এর পরেরটুকু আমরা অনেক সাধারণ মানুষরা জানি না। মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা জানেন, মাশাআল্লাহ। অনেক সাধারণ ভাইরা আমাদের জানেন। সেটা কি? হাঁচি দাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে, তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায়, তখন তার উপর আবশ্যক হয়ে যায়। হাঁচিদাতার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না, ওয়াজিব না, কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায়, তখন ওই শ্রোতা যিনি শুনলেন তার উপরে আবশ্যক হয়ে যায় কি? জবাব দেওয়া, ইয়ারহামুকাল্লাহ। এখন বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত এটি যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হাঁচি আটকে রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর ক্ষেত্রে এই যে নাকে পানি দিতে হয়, যে ভালো করে নাকে পানি দিয়ে তারপরে সেটা আবার বের করতে হয়, পরিষ্কার করতে হয়। কেন করতে হয়? এর কারণ হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম। তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে। যখন মানুষ নাকে পানি দেয়, নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে আবাসটা পরিষ্কার করে 3 বার করে, তখন সে দেখবেন ফ্রেশ এবং রিল্যাক্স অনুভব করে, শয়তান বের হয়। হাসির মাধ্যমে বহুবিধ বৈজ্ঞানিক উপকারিতা, স্পিরিচুয়াল দিক আছে। সেই জন্য একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যখন হাঁচি দেয়, তখন সে আল্লাহ শুকরিয়া জানায়, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ শুকর আদায় করলাম, আমার একটা ভালো জিনিস হলো। অনেক সময় ক্লান্তি দূর হয়, রিফ্রেশড হয়। কিন্তু সবসময় আবার হাঁচি ভালো না। অতিরিক্ত হাঁচি যখন অ্যালার্জির কারণে হয়, সেটা তো অসুস্থতা, স্বাভাবিক হাঁচির কথা হচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ যখন শুনলাম একটা মানুষ যখন তিনি ভালো কিছু পেয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া জানাইছেন, তখন আমি যখন শুনতে পাবো, তখন আমার আবশ্যক হয়ে যায় তাকে একটু রিপ্লাই করা যে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন। তিনি যখন রিপ্লাই করেন, হাঁচিটা তার উপরে কর্তব্য হয়ে যায় কি বলা? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, সঠিক পথ দিন, এবং আপনার যত অবস্থা আছে, কষ্ট আছে, সমস্যা আছে, সকল অবস্থাকে আল্লাহ তাআলা সংশোধন করে দিন, ভালো করে দিন। এই দোয়া করা সুন্নাত। দেখুন, একটা হাঁচিকে কেন্দ্র করে একজন মানুষ হাঁচি দিলেন, তিনি অবশ্যই হাঁচির ময়লা যাতে আশপাশে না যায়, নিজের মধ্যে করে সেটাকে তিনি দিবেন। কিন্তু পাশাপাশি হাঁচি শেষে তিনি আলহামদুলিল্লাহ বলার পর আরেকজন ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। আবার যিনি শুনছেন তিনি আবার ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম বলতে হয়। এটা হলো ম্যানার্স, এটা হলো আখলাক, এটা হলো সামাজিক সৌন্দর্য ইসলামের। যে ইসলাম কতটা সামাজিক সৌন্দর্যের কথা আমাদেরকে বলেছে। এখন আমরা তো বেশিরভাগ বোমার মতো চলাফেরা করি। চলে যাচ্ছে দুইজন মানুষ, মনে হচ্ছে দুইটা মরা লাশ চলে গেল, কারণ কোনো কি নাই, সালাম নাই। কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ইয়াংরা, আমাদের শিক্ষিত তরুণরা, শিক্ষার্থীরা
তারা সালাম দেওয়াটাকে ভুলেই গেছে অলমোস্ট। ক্যাম্পাসে যারা আছে তাদের অনেকে আমাদের কাছে লিখিত প্রশ্ন দিয়েছে যে এই অবস্থার কারণ কি, আমাদের ক্যাম্পাসগুলোতে সালাম আদান প্রদান এটা একেবারেই উঠে গেছে। মোবাইল টিপতে টিপতে দুইজন দুদিক দিয়ে চলে যাচ্ছে, আর দেখা হইলে কথাও বলতে গেলেও সালাম দিয়ে মুসলমান কথা বলবে, সেই সালাম নাই। সালাম দিয়ে কথা বললে মনে করা হয় যে ব্যাপারটা ব্যাপার কি, বেচারা রিক্সাওয়ালা কি করো, গরিব মানুষ কি করো, অশিক্ষিত মানুষ কিনা, ব্যাপারটাকে এই লেভেলে নিয়ে আনা হচ্ছে। কর্পোরেট হাউসগুলোতে সালাম রীতিমতো দোষের, হাই হ্যালো মে আমি, যত আগগুলুম বাগগুলুম আলতু ফালতু পশ্চিমা সংস্কৃতি আইনা এখানে বয়ে আছে। মুসলমানের দেশ লম্বা করে সালাম দেয়। আমাদের অনেক ভাইরা আছেন যারা কর্পোরেট হাউসগুলোতে সালামের প্রচলন দেওয়ার জন্য চেষ্টা করেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, স্টুডেন্ট যারা আছেন তারা ক্যাম্পাসে সালামের প্রচলন দেওয়ার জন্য রাস্তা বের হবেন, সালামের প্রচলন দেওয়ার জন্য। সালাম সম্পর্কে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলেন নাই। ইন্টারেস্টিং একটা বিষয়, তিনি কিন্তু সালাম দিতে বলেন নাই, তিনি কি করতে বলেছেন? সালামের প্রচলন দিতে বলেছেন। তিনি বলেছেন আফশুস সালাম বাইনাকুম, সালামকে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও, সালামকে তোমাদের মধ্যে প্রচলন দাও। অতএব সালামের প্রচলন দানের নিয়তে ক্যাম্পাসে স্টুডেন্টদের বের হওয়া উচিত। তাহলে কি হবে? না করতে না করতে, চর্চা না করতে না করতে মানুষ যে ভুলে যায়, হারিয়ে যায়, সেই জিনিসটা কি হবে? চিন্তা হবে। তারপরে ইনশাআল্লাহ সালামের প্রচলন দেবো তো ইনশাআল্লাহ। এবং কর্পোরেট হাউসে যারা আছেন তারা অযথাই সহকর্মীর মধ্যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, গণনা সালাম দিবেন। আপনারা একটু হুজুর হুজুর মনে করবে এটা বলে একটু খ্যাত টাইপ, তো কে খ্যাত আর কে জঙ্গল এটা তো বোঝা যাবে মরার পরে ইনশাআল্লাহ। অতএব আপনি আপনার কাজ চালায় যান, আল্লাহ আমাদেরকে সালামের প্রসার দেওয়ার তৌফিক দান করুন। এই জন্য সালামের উত্তর দেওয়া, এগুলোর গুরুত্ব আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় সালাম দিলে আমরা মাথা ডোলে, বিশেষ করে উপরস্থ কর্মকর্তা, পয়সা আলা, বড় নেতারা তো সালামের উত্তর দেয়। নেতাদেরকে সালাম দিলে, বড় অফিসারকে সালাম দিলে কি বলে? এটা দুটো ঠোঁট নাড়লে হয়ে যায়, সেখানে পুরো কল্লা নাড়তেছে। ইচ্ছেতে বোকা নির্বোধা কি হইতে পারে বলে? যে কাজ দুই ঠোঁটের, সেটার জন্য অনেক পুরো মাথা নাড়তেছে। আপনার পুরো মাথা বলছে কি বলছে দুই ঠোঁট নাড়তে, কত বড় অলস যে দুটো ঠোঁট না নেয় সে মাথা নাড়তেছে। এটা অহংকারের আলাপ। ইসলাম সালাম দেওয়াটাকে ওয়াজিব করে নাই, সালাম দেওয়া সুন্নাত, না দিলে গুনাহ নেই। কিন্তু সালাম যদি কেউ দিয়ে দেয় তখন তাকে রিপ্লাই দেওয়াটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলেছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন সালাম দেয় তখন অবশ্যই সে যেটুকু বলে তোমাকে সালাম দিয়েছে সেটুকু বলে তুমি তাকে রিপ্লাই দিবা। ভালো হয় তার চাইতে বেশি বলো, আর না হলে কমপক্ষে যেটুকু বলেছে সেটুকু রিপ্লাই করো। ইসলামের সামাজিক সৌন্দর্য দেখেন, একটা মানুষ আমাকে আসসালামু আলাইকুম বলবে আর আমি মাথা ডলে বাবার মতো চলে যাব, এটা তো কৃপণ মানুষের কাজ, অসামাজিক মানুষের কাজ, অভদ্র মানুষের কাজ। এই জন্য ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে যে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। সে আসসালামু আলাইকুম বলছে, তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলো। এখানে আরেক স্টাইল শুরু হয়েছে, সালাম দিলে বলে ওয়ালাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম কিসের? শরীয়তে যদি জায়েজ করতো কষায়ের একটা মারা দরকার ছিল। ওয়ালাইকুমটা কি আবার? কোথাও আবার মারামারি করতে যায় না, মজা করে বললাম। ওয়ালাইকুম কি? আসসালামু আলাইকুম বললে আপনার উপরে ওয়াজিব কি বলা? ওয়ালাইকুম আসসালাম পরিষ্কার করে বলা। সালাম শব্দটা আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহর নাম। এটা মুখ দিয়ে নিতে যাদের হীনমন্য হয় তারা কোন মুখে আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করবে? এই জন্য ভাই সালামের প্রচলন, সালামের জবাব এগুলো আমরা দেব। ইসলামের সামাজিক সৌন্দর্যকে ওগুলোকে আমরা চর্চা করবো, এগুলোর মধ্যে সমাজের সৌন্দর্য প্রকাশ হয়। কোরআনে আল্লাহ তাআলা পাইকারি কথা ছাড়া বলেন নাই। সেখানে কেউ কারো বাসা বাড়িতে প্রবেশ করলে, কারো অফিসে গেলে দেখেন এখন আজকাল মানুষ জিজ্ঞেস করে আমি কি আসতে পারি? এটা যে জিজ্ঞেস করে আমরা মনে করি লোকটা কত স্মার্ট, কত আধুনিক, তাই না? হ্যাঁ রে ভাই, তোমার স্মার্টনেস শিখেছে কে মিয়া? ১,৫০০ বছর আগে, ১৫০ বছর আগে তো তোমার অফিস আদালতের স্ট্রাকচার এভাবে তোমার দেশ ডেভেলপ ছিল না। সেখানে ১,৫০০ বছর আগে ইসলাম শিখাইছে
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি কারো বাসায় প্রবেশ করতে যাও তাহলে তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করো, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি চাও এবং সালাম দাও। ভেতর থেকে যদি রিপ্লাই আসে প্রবেশ করার জন্য তাহলে ঢুকো, যদি রিপ্লাই না পাও তাহলে ফিরে যাও, সেটা তোমার জন্য উত্তম। নিজে কোনো রেসপন্স ছাড়া হুট করে কারো অফিসে কারো বাসায় ঢুকে পড়বো না। এই যে ম্যানার্স, যেটা ইসলাম ১,০০০ বছর আগে শিখেছে, তুমি এখন নতুন করে শিখে নিজের স্মার্ট মনে করতেছো, তোমার সাথে ইসলাম কত অগ্রসর। এই জন্য ভাই, ইসলামের সামাজিক সৌন্দর্যগুলো আমাদের চর্চা করতে হবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ, জোরে জোরে সালাম দিবেন, সালামের জবাব দিবেন। দোকানদারের সাথে কথা বলবেন, সালাম দিবেন। রিকশাওয়ালার সাথে কথা বলবেন, আগে সালাম দিবেন। হ্যাঁ, তরকারি আলার কাছে যাবেন, আগে আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন। বেশিরভাগ মানুষ আমরা ভুলে গেছি, বাংলাদেশে সালাম হারিয়ে গেছে। আপনি সবজি মার্কেটে যাই খেয়াল করেন, আপনি নিজে সালাম দেন কিনা? দেন না। ভাই আলু কত? আরে ভাই আলু কত পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবো ওয়ালাইকুম আসসালাম, এরপর বলবেন ভাই আলুর দাম কত। খুদেই উঠে কোনো কথা নাই, বার্তা নাই, আলু কত? মুসলমানের কথা বলবেন, আলু পটলের দাম পরে জিজ্ঞেস করবেন, আগে কি দিবেন? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে ঢুকলে আমরা অনেকে সালাম দেই, কিন্তু বাসা বাড়িতে একটা সালাম হয় না। সেটা কি? এক রুম থেকে আরেক রুমে গেছেন, আপনি বাবা, আপনি ছেলের রুমে গেছেন, আপনার রুমে আপনার ওয়াইফ আছে, আপনার মেয়ে আছে। এক রুম থেকে আরেক রুম গেলে বা বাসার মাঝখানে কারোর সাথে কারো দেখা হলে সাধারণত সালাম দেওয়া হয় নাই। এই প্র্যাকটিসটা আমাদের সমাজে একেবারেই, যারা নিয়মিত সালাম দেয় তারাও দেয়, এটা হারাই গেছে। বাসায় কি সালাম বেশি বেশি দিলে লাভ হবে না ক্ষতি হবে? বাসা বাড়িতে কেন আজকে এত অশান্তি? এই যে জিনের রোগী, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, বদনজর, নানান জটিলতা কেন বাড়তেছে এগুলো? এর হাজারটা যদি কারণ থাকে, তার একটা কারণ এটাও যে সালামের প্রচলন নেই, শান্তির দোয়া নাই। আল্লাহ শান্তি কোত্থেকে দিবেন? শান্তি কিভাবে আল্লাহ তাআলা দিবেন? এই জন্য ভাই, সালামের প্রচলনটা ব্যাপকভাবে হইতে হবে, উচ্চস্বরে হইতে হবে, মিনমিন করিয়ে না, ভালো করে হইতে হবে। আপনি যে সালাম দেওয়ার কারণে নিজেকে হুজুর হুজুর মনে হয়,